মর্নিং। গুড মর্নিং তোমাদেরকে বলছি, কিন্তু আমার কাছে মোটেও এই মর্নিংটি গুড নয়। কেন কি সকালবেলায় আমি মেঘলা আকাশ দেখে মনে মনে খুব খুশি হলাম যে যাক বৃষ্টি হবে, যে গরমটা আবার করে পড়েছে সেই গরমটা কিছুটা হলেও কাটবে। কিন্তু ওই যে বলে না, সবসময় সব ইচ্ছে মানুষের পূরণ হয় না। সেই জন্য লাফাতে লাফাতে চলে গেলাম দোকানে গিয়ে নিয়ে এলাম ডিম। ইচ্ছে ডিম কষা আর খিচুড়ি রান্না। ওই যে বাঙালি না, আকাশে মেঘ দেখেছি, ভাবলাম যে খিচুড়ি রান্না করব, অনেকদিন খাওয়া হয়নি। বর্ষাতে তো প্রায় খাওয়াই হচ্ছে না খিচুড়ি। যেদিনই প্ল্যান করি খিচুড়ি, সেদিনই দেখি বেলার দিকে রোদ উঠে যায়। তো যাই হোক, লাফাতে লাফাতে চলে গেলাম বাজারে, সেখান থেকে নিয়ে এলাম ডিম। এবার মনে তো অনেক আনন্দ। ও মা, যেই এত কিছু আনন্দ নিয়ে ডিমটাকে বসাতে যাব, সঙ্গে সঙ্গে দেখি সূর্যি মামা তার তেজ দেখিয়ে শুরু করলো গরমে দাপট। কড় করে বাইরে রোদ। বলো তো মনটা কেমন লাগে এক আশা নিয়ে ঘুম থেকে উঠলে আর আরেক আশায় দিনটা শুরু হয়ে গেল। এবার বোঝো, মেজাজটা আমার ছিল আজকে বড্ড গরম, কিন্তু আমি আজকে পণ নিয়েছি যে খিচুড়ি খাবো তো খাবোই। আজকে রোদ উঠলেও খিচুড়ি খাবো, বৃষ্টি পড়লেও খিচুড়ি খাবো, আজ আমাকে কিন্তু খিচুড়ি খেতেই হবে। কেন বলো তো? আমি সবসময় মনে করি মনের আশা সবসময় পূরণ করে নিতে হয়। সেই জন্য মনের আশা যখন আজকে আমার হয়েছে সকালবেলায় খিচুড়ি খাওয়া নিয়ে, তো আমি সেটাকে আজকে পূরণ করবই, সে যেভাবেই হোক। সেই জন্য আজকে টিফিনটা আমি সেরকম কিচ্ছু এক্সট্রাঅর্ডিনারি বানাচ্ছি না, জাস্ট সাদা তেলে পাউরুটিটাকে ভেজে নিচ্ছি। এইটাকে পেঁয়াজ আর টমেটো সস দিয়ে খেয়ে নেব। এইটাই হচ্ছে আজকে আমাদের টিফিন। তো চলো তোমাদের সাথে গল্প তো শুরু করলাম, এবার দিনটাও আস্তে আস্তে কেমন যাবে আমার, তোমরা সেই সব কিছু লক্ষ্য করবে। দেখো, বসিয়ে দিয়েছি এখানে ডিম সেদ্ধ। বলেছি না যে আমার যেটা মন চায় আমি সেটা করি, আমার যেটা খেতে ইচ্ছা করে আমি সেটা খাই। বাহ, দেখো একটা কবিতাও হয়ে গেল। তো চলো ডিমটা সেদ্ধ হয়ে যাক, ততক্ষণে আমি ডিম কষাতে যা যা কাটাকুটি লাগবে সেগুলো কেটে নিই। দেখো ডিমটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আজকে আমার না কি যে হয়েছে আমি বুঝতে পারছি না, হয়তো এরকম এক একটা দিন মানুষের হয়। আজকে ডিমগুলো ভাবলাম যে আগেই ভাজবো। ও মা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ডিমের কষা করার জন্য যা যা মশলা লাগবে তার গোটাগুলো দিয়ে দিয়েছি। তখন আমার মনে পড়েছে আরে ডিম তো ভাজা হয়নি আজকে, তো আবার সেগুলোকে সরিয়ে ডিমটা ভেজে নিলাম। আর এই যে ডিমের কষা ঝোল হচ্ছে, লাল লাল ডিমের কষা ঝোল কষতে দিয়েছি। কে জানে আজকে যে আমার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। ঠিকঠাক ভাবে সবকিছু করতে চাইছি, কিন্তু কোথাও না কোথাও ফাঁক থেকে যাচ্ছে। আমি ভেবেছিলাম মিশন আমি কমপ্লিট করতে পারবো না, কিন্তু দেখেছো কি সুন্দর একটা রং চলে এসেছে ডিমের কষার। দেখেছো? মনে হচ্ছে আজকে আমার খিচুড়ির মিশন কমপ্লিট হবেই হবে। বলে না, মনে যদি আত্মবিশ্বাস থাকে তাহলে সেই কাজ হবেই হবে। আমার তো অন্য ক্ষেত্রে নেই, খাওয়ার ক্ষেত্রে যথেষ্ট আত্মবিশ্বাস আছে। তো চলো, এটা হয়ে গেছে অলমোস্ট। এবার আমি এটাকে গুছিয়ে গাছিয়ে নামিয়ে ফেলি। ফাইনালি অনেক যুদ্ধের পর আজ আমার মনের ইচ্ছেটি আমি পূরণ করেই ফেললাম। দেখলে আজকে দুপুরের লাঞ্চ মেনু আমার রেডি। খিচুড়ি, তার সাথে ডিম কষা, আর আছে ভিন্ডি ভাজা। দেখছো তো, যদি মনে করার কোনো ইচ্ছে থাকে সেটা দেখবে পূরণ হয়েই যায়। সে কেউ করেই দিক বা নিজের খাওয়ার তাগিদেই হোক, খাবার তোমার পেটে চলে আসবে। একটু কষ্ট হয়েছে, কিন্তু মজা লাগছে। ফাইনালি আমি সাকসেসফুল। কেমন হয়েছে অতি
অবশ্যই কিন্তু জানাবে। আর হ্যাঁ, দেখতে দেখতে ভিডিওটা ফলো করতে কিন্তু পেজটা ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তো ফলো করবেই, আগেই তো বললাম। আর যারা ইউটিউব থেকে দেখছো